আজকে আমাদের আলোচনার বিষয় ঘনত্ব। চলো দেখা যাক। ঘনত্ব, ডেনসিটি। ডেনসিটি পড়ার আগে আমরা জানবো যে পদার্থ কয় প্রকার। আমরা জানি পদার্থ তিন প্রকার: কঠিন, তরল, গ্যাসীয়। এই কঠিন পদার্থের কি কি আছে? কঠিন পদার্থের আছে দৈর্ঘ্য, ক্ষেত্র অর্থাৎ ক্ষেত্রফল, আর একটা আছে আয়তন। তরল পদার্থে শুধু পাওয়া যায় আয়তন, গ্যাসীয় পদার্থে শুধু পাওয়া যায় আয়তন। ক্লিয়ার? কারণ কঠিন পদার্থ, ধরো এর একটা কঠিন পদার্থ, এর কি পাবো? এই তলের ক্ষেত্রফল পাবো, দৈর্ঘ্য পাবো, এর আয়তন পাবো, সব কিছু পরিমাপ, দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন তিনটাই পরিমাপ করতে পারি। কিন্তু তরল পদার্থ, কারণ তরল পদার্থ যে পাত্রে থাকে সেই পাত্রে আয়তন আকার বা আয়তন ধারণ করে, তাই তরল পদার্থ শুধুমাত্র কি পাবো আমরা? আয়তন। গ্যাসীয় পদার্থ যে পাত্রে বা যে জায়গায় গ্যাসীয় পদার্থ থাকে সেই জায়গার কি আয়তন লাভ করে, তাই গ্যাসীয় পদার্থ শুধুমাত্র আয়তন থাকে। এদের কোনো তরল বা গ্যাসীয় পদার্থ কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্র কোনো হয় না। এবার দেখো, এটা হলো পদার্থের ভাগ। ক্লিয়ার? এবার দেখো, তোমাদের সিলেবাসে ক্লাস 9 বা 11 ক্লাসে একটা জিনিস তোমরা অবশ্যই কমন পাবে, শুধু ফিজিক্স পার্টে, পদার্থবিদ্যা পার্টে তোমরা একটা জিনিস অবশ্যই কমন পাবে, সেটা হলো ভর, যাকে এম দ্বারা ডিনোট করা হয়, বস্তুর ভর। তোমরা দেখো, বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু বেগ। যে কোনো জিনিস তোমরা মনে করো, যেমন কার্য সমান কি? বল ইন্টু সরণ। তো বলটা কি? ভর ইন্টু ত্বরণ। প্রত্যেক জিনিসের ক্ষমতা, শক্তি, সব কিছুই, পৃষ্ঠটান, যত কিছু জিনিস আছে সব কিছু কার উপর নির্ভর করে? ভরের উপর। সব কিছুকে ভর দ্বারা তৈরি। ভর কিভাবে, কোনো বস্তু কিভাবে চলছে, কোনো বস্তুর গতি কিভাবে হয়, কোনো বস্তু কিভাবে মুভমেন্ট করছে, একটা বস্তুকে ধাক্কা দিলে কত দূরত্ব যাবে, যার নির্দিষ্ট ভর থাকবে। তো সব জিনিসটার উপর ভর আসছে 11 আর 9 ক্লাসের সিলেবাসে, শুধু ফিজিক্সের পার্টে। আর একটা পাবে তোমরা 10 ক্লাসে বা 12 ক্লাসে। সেটা কি? সেটা হচ্ছে চার্জ বা আধান, যাকে কিউ দ্বারা লেখা হয়। চার্জ হচ্ছে মাস। এবার দেখো, আধান হচ্ছে ছোট কিউ দ্বারা লেখা হয়। কোনো সময় বড় কিউ দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু বেশিরভাগ ছোট কিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো আধান, যাকে চার্জ, ইংলিশে চার্জ। তো এই জিনিসটা তোমরা কমন পাবে 10 বা 12 ক্লাস। দেখবে আধান কিভাবে চলছে, দুটি আধানের মধ্যে আকর্ষণ বল কত, বিকর্ষণ বল কত, প্রত্যেক ক্ষেত্রে কুলম্বের সূত্র কি, এই আধানের ক্ষেত্রে একটা চার্জকে রাখা হলে তার চারদিকে কত দূরত্ব আর রেঞ্জে তড়িৎ ক্ষেত্র শুরু হবে, আধানের গতি কেমন হবে, ত্বরণ কি হবে, ত্বরণ হলে কি হবে, এর যদি স্থির থাকে তবে কি হবে, গতিশীল হলে কি হবে, সব জিনিস আধান নিয়ে সম্পর্কে পড়ব। তো এই যে দুটা জিনিস, আধান আর ভর, এদের এই তরল গ্যাসীয় ক্ষেত্রে আমরা কি বার করব? ঘনত্ব। চলো দেখা যাক। প্রথমে তোমরা এটা নোট করলাম, এবার আমরা বার করব এই দুটাকে মার্জ করে একটা কম্বিনেশন ঘনত্ব বার করাবো, একটা ফর্মুলা দেখব। চলো। এবার দেখো, আমরা লিখছি ভর, যাকে এম দ্বারা সূচিত করা হয়। এদিকে লিখব আধান, যাকে কিউ দ্বারা সূচিত করা হয়। এবার দেখো, কঠিনের ক্ষেত্রে 1 নম্বর, কঠিনের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, ক্ষেত্রফল থাকে আর আয়তন থাকে। তাই কঠিনের
কঠিনের ক্ষেত্রে কি করবো, যে ভরের রৈখিক বা দৈর্ঘ্য, যেটা বলা হয়, কারণ কঠিনের দৈর্ঘ্য থাকে, তো কঠিনের ভরের রৈখিক বলতে পারি বা দৈর্ঘ্য বলতে পারি। ভরের রৈখিক ঘনত্ব সমান কি হবে, ভর বাই দৈর্ঘ্য সমান m/l। 2 নম্বরে ভরের ঘনত্ব, ভর বাই ক্ষেত্রফল m/a। ক্ষেত্রফলকে এরিয়া দ্বারা নির্ণয় করা হয়, দৈর্ঘ্য লেন্থ, তার জন্য l। ভরের আয়তন ঘনত্ব, ভর বাই আয়তন। ক্লিয়ার? এবার দেখো, এবার আসছে তরলের জন্য পাবো ভরের আয়তন ঘনত্ব, কারণ তরলে শুধু আয়তন থাকে। ভর বাই আয়তন m/v। একটা আসছে গ্যাসীয়, ভরের আয়তন ঘনত্ব, ভর বাই আয়তন m/v দেখালাম। ক্লিয়ার? এবার দেখো আধানের ক্ষেত্রে আধানের রৈখিক ঘনত্ব, যাকে সমান ভর বাই আধান বাই দৈর্ঘ্য। রৈখিক ঘনত্ব যাকে লেখা হয় ল্যামডা সমান q/l। আধানের ক্ষেত্র, এই যে ক্ষেত্রফল, যেখানে আধানের ক্ষেত্র ঘনত্ব বলা উচিত, কিন্তু আমরা এটার নাম দিই তলমাত্রিক ঘনত্ব, কারণ আধান সবসময় তলের উপর থাকে। আধানের তলমাত্রিক ঘনত্ব, সমান আধান বাই ক্ষেত্রফল। এটাকে লেখা হয় সিগমা সমান q/a। আধানের আয়তন ঘনত্ব সমান আধান বাই আয়তন। এই ঘনত্বকে আধানের আয়তন ঘনত্ব যাকে লেখা হয় ρ সমান q/v। ক্লিয়ার? আশা করি তোমরা ভরের ক্ষেত্রে এইটা আর আধানের ক্ষেত্রে এইগুলো সব বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা সব সময় কি করি সেটা এবারে ঘনত্বের ব্যাপারে আসছি। দেখো, এখন মোটামুটি যখন আমরা ঘরের যে কোনো ক্ষেত্রে আয়তন ঘনত্ব বার করি, তো দেখবে তরলের জন্য বলা হয়, তো সব ক্ষেত্রে প্রায় তরল বা গ্যাসীয় থাকে, সেই জায়গায় আমরা সবচেয়ে বেশি যে ফর্মুলাটা ইউজ করি ঘনত্বের ক্ষেত্রে, সে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, মানে m/v। এটাতে করি, তো বিশেষ ক্ষেত্রে এই আয়তনটা অবশ্যই দেখবে তোমরা তরলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে লেখা থাকে, তাছাড়া কঠিনের আয়তনের জন্য। এবার দেখো, আমরা ঘনত্বের সংজ্ঞা কীভাবে দেবো, এই সংজ্ঞা থেকে, এই ফর্মুলা থেকে। দেখো যে ডিভাইড মানে ভাগ করে ভাজিত নিচে যেটা থাকে সেটাকে সবসময় আয়তনটাকে যদি 1 একক ধরা হয়,
1 একক, তাহলে কি হবে ঘনত্ব সমান হবে m, মানে ঘনত্ব ভরের সমান হবে। অর্থাৎ কি সংখ্যা কি বলা যাবে, কোন পদার্থের একক আয়তনে, কোন পদার্থের একক আয়তনে যে কোন পদার্থের একক আয়তনে যে ভর থাকে তাকে ওই পদার্থের ঘনত্ব বলে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো একক আয়তন মানে কি, ভি সমান 1 একক। আমরা জানি আয়তন সমান হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অতএব পরে দৈর্ঘ্য এইদিকে আয়তন টোটাল সমান 1 একক, মানে কি দৈর্ঘ্য 1 একক, প্রস্থ 1 একক, উচ্চতাও 1 একক। তবে যদি গুণ করি আমরা কি পাবো 1 একক। অর্থাৎ একক দৈর্ঘ্য, একক প্রস্থ, একক উচ্চতা বিশিষ্ট কোন আয়তনে যে পরিমাণ ভর থাকে সেই ভরটাকে কি বলবো, তার ঘনত্ব বলবো। চলো আমরা একটা লাইভ এক্সপেরিমেন্টের সাথে এটাকে পরীক্ষা করা যাক। দেখো আমার কাছে একটা এক গ্লাস জল নিয়েছি। এই জলে আমরা একটা পেয়ারা নিয়েছি। এই জলে যদি আমরা একটা পেয়ারাকে ছেড়ে দিই তো তোমরা দেখতে পাচ্ছ এই পেয়ারাটা জলের নিচে চলে যাচ্ছে। অর্থাৎ কি, এর থেকে কি বোঝা যাচ্ছে যে এই পেয়ারার একক আয়তনে যে ঘনত্ব, এই পেয়ারার একক আয়তনে যে ঘনত্ব জলের একক আয়তনের ঘনত্বের তুলনায় বেশি, তাই সে জলে ডুবে গেল। ক্লিয়ার? এবার মনে করো যদি পেয়ারার একক আয়তনের ভর, একক আয়তনে যে ভর, সেই ভরটা যদি এই জলের একক আয়তনের ভরের তুলনায় বেশি হয় তো ওই পেয়ারাটা কি হবে, উপরে চলে আসবে। চলো দেখা যাক। তো এই জলের ঘনত্ব মানে বেশি করার জন্য আমরা এখানে কি যোগ করব, নুন। আর 1 চামচ, যতক্ষণ এর ঘনত্ব বাড়তে থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে পেয়ারাটা এখন এথান থেকে এথানের উপরে চলে এসেছে। যেমনি যেমনি এর আমরা নুনের পরিমাণ বাড়াবো সেমনি সেমনি কি হবে, জলের ঘনত্ব অর্থাৎ একক আয়তনের ভরটা বাড়তে থাকবে। তাই এবং পেয়ারার একক আয়তনের ভর কমতে থাকবে, মানে ওয়ার তুলনায় কম হবে। তাই কি হবে, পেয়ারাটা উপরে চলে আসবে। আরো নুন দিলি, দেখো দেখো পেয়ারাটা একদম উপরে চলে এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ ঘনত্বটা কি। ঠিক, রাধে রাধে।